এখানে যদি কোথাও কল করে এবং সেখানে যদি সার্টিফিকেট চায় তাহলে আমরা কি করব? আমাদের তো সার্টিফিকেট লাগতে পারে, তাই না? এরকম তো কোশ্চেন আপনাদের ভিতরে থাকতে পারে। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, আমরা অনেক অনেক সফট, আমাদের এক্সপিরিয়েন্স অনেক হয়ে গিয়েছে। আমরা এখন স্টুডেন্টের নিডটা বুঝি যে তাদের কোন কোন স্কোপে তাদের কি প্রয়োজন হয়। তো নর্মালি যখন আপনাদের এরকম কোনো অপরচুনিটি আসবে জবের, যে আপনি কোথাও প্রিভিয়াস অ্যাপ্লিকেশন করে রেখেছেন, ওইখানে আপনার ভাইবা দিতে হবে, যেখানে আপনার ইন্টারভিউতে সার্টিফিকেট শো করতে হবে, এই ক্ষেত্রে আমরা আপনাকে সার্টিফিকেট কন্ডিশনালি শুধু ওই পার্টিকুলার ইন্টারভিউ ফেস করার জন্য আমরা দিয়ে দেব, যাতে আপনি ইন্টারভিউটা ফেস করে জব যদি পান আলহামদুলিল্লাহ, আমরাও চাই যে আপনাদের জব হোক, আমরাও চাই আপনাদের জব হোক, বাট কিন্তু সেটা কোর্সের মধ্যে থেকে। এখন কোর্স চলাকালীন সময় মাস করতে আপনার একটা ভালো একটা জব হয়েছে, সরকারি একটা গভর্নমেন্ট জব হয়েছে বা সুযোগ তৈরি হয়ে গেছে, আপনি ইন্টারভিউ দিয়ে দেবেন, ওইখানে আপনার এখানে গল্প হয়েছে, আপনি ইন্টারভিউতেও সিলেক্ট হয়েছেন, আপনার জব লেটার আসছে, আপনাকে আটকাবো না, আমরাও চাই আপনারা জব পান। সো সার্টিফিকেটের বিষয়ে আপনারা যে কোনো জাস্ট ইন্টারভিউ ছাড়া আমরা অন্য কোনো ক্ষেত্রে সার্টিফিকেট অ্যালাউ করি না। ইন্টারভিউর জন্য যে কোনো জায়গায় যে কোনো অর্গানাইজেশনে জাস্ট আপনাদের আমাদেরকে একটু ডকুমেন্ট দেখাতে হবে, প্রুফ করতে হবে, কারণ আমরাও চাই না আপনারা যে কোনো জায়গায় গিয়ে জব করেন। কারণ আপনি যখন এইখানে কোর্স শেষ করে যখন যাবেন, আপনাদের বেটার জব আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। তো আপনি কোন একটা গার্মেন্টসে গিয়ে আপনি স্টোর কিপারের জব করবেন, আমরা এটা অ্যাকসেপ্ট করি, আমরা ভালো জবের আশা করি। তো নর্মালি ভালো জব বলতে তো যেখানে ভালো অর্গানাইজেশন, সেখানে তাদের ডকুমেন্টস থাকে, যখন আপনাকে যখন ইন্টারভিউ ফেস করার জন্য যখন কল করবে, তখন তারা হয় চিঠি বা এসএমএস যখন একটা কিছু দেবে, বলবে এটা পাঠাবে, আমাদের ডকুমেন্ট দেখাবেন, আমরা সার্টিফিকেট দিয়ে দিব। ক্লিয়ার? তো সার্টিফিকেটে আমার মনে হয় কারো কোনো ইস্যু থাকার কথা না। আর আপনাদেরকে যে অ্যাওয়ার্ড লেটার দেবো, মূলত এই অ্যাওয়ার্ড লেটারে এইটাই বলা আছে যে 1 বছর মেয়াদে আপনার সার্টিফিকেট থাকবে এবং আমরা এই সার্টিফিকেট গুলো প্রসেস করার পরে আমরা দিয়ে দেবো। আর এখানে যারা আছেন এবং ফেজ 1-এও আমরা কিছু স্টুডেন্ট সিলেক্ট করেছি, সব মিলে আমরা একটা মেরিট লিস্ট করবো। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, যে আপনাদের অনেকেই হয়তো দেখবেন যে আমরা কিছু স্টুডেন্টকে ওয়েটিং এর জন্য রেখে দিয়েছি। অনেকে হয় যে জব হয়ে যায় বা অন্য কোনো কারণে, তখন আমরা এখান থেকে টানি। তো আমরা সবাইকে এখানে সুযোগ দিই। আজকে যারা ফিঙ্গার দিয়ে যাবে তাদের কোর্স করার সুযোগ 100%, ম্যাক্সিমাম, মানে সবারই এই কোর্সেই হবে, এই রাউন্ডেই হবে আশা করি। এর হয়তো এক্সেপশনাল 2-3 জন থেকে যেতে পারে, যাদেরকে আমরা হয়তো এই রাউন্ডে অ্যাডজাস্ট করতে পারবো না, বাট এর জন্য হতাশ হওয়ার কারণ নেই। বাট আমরা সবাইকেই এই রাউন্ডেই অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ঠিক আছে?